আল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। রাসূল আপনি বলেন হাযিহি সাবিলি, এটাই আমার তরিকা, এটাই আমার রাস্তা। কি রাস্তা? আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিই, ডাকি। আলা বাসীরাতিন, আলা বাসীরাতিন মানে আলা ইয়াকিনিন, ইয়াকিনের সাথে, ইলমের সাথে চোখ কান খোলা রেখে আমি দাওয়াত দিই। আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি ওই রকম দাওয়াত দিই, আমাকে যারা ইত্তেবা করে তারাও এইভাবে দাওয়াত দেয়। তাহলে আমিও এইভাবে দিই, আমাকে যারা অনুসরণ করে তারাও এইভাবে দেয়। তো ওয়া মান ইত্তাবাআনি কারা? সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছেন কারা? সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরামকে যারা ইত্তেবা করে তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকার উপরে, তরিকারে ইত্তেবা করে, রাস্তারে ইত্তেবা করে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আনা না বলে আনা ওয়া মান ইত্তাবাআনি, সাহাবায়ে কেরামকে অনুসরণ একত্রিত করছেন। আকীদার ক্ষেত্রে যেমন একত্রিত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে আকীদার উপরে আছি, যে বিশ্বাসের উপরে আছি, এটাই হলো নাজাত প্রাপ্ত একমাত্র আকীদা কিয়ামত পর্যন্ত। ঠিক মানহাজের ক্ষেত্রেও, দাওয়াতের ক্ষেত্রেও সাহাবায়ে কেরামের পদ্ধতিটাই কিয়ামত পর্যন্ত একমাত্র বিশুদ্ধ পদ্ধতি। সূরা তাওবার